হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো, তোমাদের জন্য আমি ছাল রেসিপি নিয়ে এসেছি। ছাল রান্না করতে আমার কি কি লাগছে: তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আদা রসুনের পেস্ট, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। দেখেছো? এবার কড়াইটা অলরেডি আমি গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু প্রায় গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি তেল দিয়ে দেবো, সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হতে দেবো। তেল গরম হয়ে আসলেই আমি ওর মধ্যে তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা কিন্তু আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এবার শুকনো লঙ্কা দিয়ে দেব। দেখো বন্ধুরা, দেখো তেজপাতাটা কিন্তু ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি কিন্তু 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে শুকনো লঙ্কাটা আমি ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে গোটা গরম মশলা দিয়ে দেব, সেইটাকেও আমিও ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। নিয়ে আমি ওর মধ্যে গোটা জিরে দিয়ে দেব ফোড়নে। গোটা জিরে দিয়ে ভালোভাবে আমি ভেজে নিয়ে এবার কিন্তু আমার যে কুচনো পেঁয়াজ ছিল, সেই কুচনো পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখো, ভেজে নিয়েছি। এবার ভাজাটা পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি কিন্তু পেঁয়াজটা একটু ভাজা হতে দেব। দেখো, পেঁয়াজটা কিন্তু প্রায় একটু ভাজা হয়ে এসছে। তার মধ্যে আমি কিন্তু টমেটো কুচি দেব। টমেটো কুচি দিয়ে আমি কিন্তু এটাকে আরেকটু ভাজা হতে দেব। দেখো, ভাজা হতে দেব, দিয়েছি। এবার আমি টমেটো, দেখো ভালোভাবে আমার কিন্তু টমেটো পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার যে আদা রসুন, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা পেস্ট, আর হচ্ছে হলুদ লবণ দিয়ে আর কাঁচা জিরে যে পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি। ওইটা দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। দেখো, মশলার ওপরে আমি কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তোমরা কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করো। দেখো, তোমাদের সাথে কথা বলতে হবে, আমার মশলাটা কিন্তু একটু ভাজা হয়ে এসেছে, কষানো হয়েছে। তেল কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে মশলাটার থেকে। দেখো, পুরোপুরি যখন তেল ছেড়ে দেবে, দেখো তখন পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু আমি আর একটু কষিয়ে নিয়ে এবার কিন্তু আমি ছালগুলো মশলার ওপরে দিয়ে দেব। দেখো, কষানো হয়ে গেছে। এবার ছালগুলো আমি মশলার ওপরে দিয়ে দিলাম। দিয়ে এবার ছালগুলো ভালোভাবে একটু নাড়িয়ে নেব। দেখো, নাড়িয়ে নিয়েছি, ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। দেখো, ভালোভাবে যেন মশলাটা ছালের ভিতরে সব ঢুকে যায়, এর জন্য আমি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। দেখেছো? এবার নাড়িয়ে নিয়ে আমি মাংসটা ছালটা কিছুক্ষণ হতে দেব। দেখো, তারপরে আমি কিন্তু ঢাকা দিয়ে দেব ছালটা। দেখো, ভালো করে নাড়িয়ে নিলাম। এবার কিন্তু আমি ছালটাকে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব, যেন ছালটা একটু সেদ্ধ হয়ে আসে। দেখো, ছালটার থেকে কিন্তু তেল খুব পরিমাণে বেরিয়েছে, আর ছালের থেকে কিন্তু খুব তেল বেরোয়। তোমরা কিন্তু ফোড়নে তেল কম দেবে। দেখো, ছালটা কিন্তু আমি ঢাকা দিয়েছিলাম, তেল বেরিয়েছে, ছালটা প্রায় হয়ে এসছে। এবার আবার একটু হতে দেব ছালটা। দেখো, হতে দিয়েছি, তেল কি পরিমাণে বেরিয়েছে দেখেছো? ছালটা আবার একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ছালটাকে আমরা আরেকটু হতে দেব। দেখো, ছালটা আবার একটু রেখে দেব। এবার দেখো, ছালটা কিন্তু প্রায় হয়ে এসছে। আর একটুখানি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমরা কিন্তু মিট মশলা দিয়ে দেব। দেখো, ছালটা কিন্তু একটু কষে গেছে। এবার কিন্তু আমরা ছাল থেকে কত সুন্দর তেল বেরিয়েছে, দেখেছো? এবার কিন্তু আমরা মিট মশলা দিয়ে দেব ছালটাতে। দিয়ে মিট মশলা দিয়ে আবার একটু ভালোভাবে আমরা কষিয়ে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। এই দেখো, ছালটা কিন্তু পুরোপুরি আমার কষানো হয়ে গেছে। ছালটার থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু আমি গরম জল
পাশে করে রেখেছিলাম সেই গরম জল অল্প একটু দিয়ে দেব। দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দেখেছো, গরম জল, কিন্তু অবশ্যই তোমরা গরম জলটা ব্যবহার করো। এমনি মাংস রান্না করতে গেলে এমনি গরম জল ব্যবহার করলে তরকারিতে খুব ভালো কালারও আসে, খুব টেস্টি লাগে। দেখেছো আমি জল দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, কালার কিন্তু এরকম এসছে, মাংসটা কিছুটা হয়ে এসছে। এবার কিন্তু আমি মাংসটার মধ্যে গরম মশলা দেব। দেখো গরম মশলা, গোটা গরম মশলা আমি বেটে রেখেছিলাম, সেই গরম মশলাটাই দেব। দেখতে থাকো। দেখেছো গোটা গরম মশলা বাটা কিন্তু আমি দিয়ে দিলাম 1 চামচের মতন, 1 চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম। দিয়ে মাংসটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমাদের কিন্তু মাংস অলরেডি রেডি হয়ে গেছে। দেখেছো আমাদের মাংস কিন্তু রেডি হয়ে গেছে। এবার এই দেখো আমাদের মাংস আসল লুক, দেখেছো ফাইনাল লুক। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থেকো বন্ধুরা। টাটা, বাই বাই।